আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকগণকে আমার মনের গভীর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো ইসলামী ব্যাংক একটি সুনামধন্য এবং শক্তিশালী একটি ব্যাংক, যে ব্যাংকের অক্লান্ত পরিশ্রম এবং ন্যায়নিষ্ঠাবান শরিয়াভিত্তিক ব্যাংক হিসেবে একটি বিশ্বে আলোচিত এবং শক্তিশালী ব্যাংক। তো এবার আমরা ইসলামী ব্যাংকের এমডির মুখেই শুনবো যে আসলে লোনটি দেওয়া হয়েছে এবং ব্যাংকের কোনো ঝুঁকি আছে কিনা ওনার মুখে আমরা শুনে আসবো। নির্বাচিত যারা এই ব্যাংকে এই ধরনের অনিয়ম করে কোনো কর্মকাণ্ড করার সুযোগ নেই। আমাদেরকে সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে আমি সবকিছু হয়। এখানে ব্যানারি এগুলো কোনো কিছু নেই, নামই আছে। এবার দেখবো আমরা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে ইসলামী ব্যাংক সম্পর্কে কি বলা হয়েছে। মূল্যবান বক্তব্য আমরা শুনবো বা তথ্যটি জানবো। গ্রাহকদেরকে আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ইসলামী ব্যাংকের ডিপোজিট আমানত সেটা হচ্ছে সম্পূর্ণ রূপেই নিরাপদ। এখন আমরা দেখব যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, অর্থাৎ টাকা উত্তোলন করতে গিয়ে কিছু টাকা খোয়া গিয়েছে, পকেটমার অথবা দুষ্কৃতিকারীরা এই টাকা ছিনতাই করে নিয়েছে, ব্যাগ কেটে নিয়েছে। তো এই বিপদগুলো থেকে আমরা রক্ষা করার জন্য টাকা উত্তোলন না করাই উত্তম হবে, কারণ টাকা বাসায় নিয়ে গেলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো তাই আমরা উত্তোলন থেকে বিরত থাকবো, কোনো গুজবে কান দেব না, নিজের মতকেই আমরা প্রাধান্য দিব। এখানে কোনো সন্দেহ নেই, তবে সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু ঘটনা আমরা শুনতে পাচ্ছি লোন বিষয়ে। তো যাই হোক, আমরা আসলে এই ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ইসলামী ব্যাংক। বিশেষ করে প্রবাসে যে ভাই বোনেরা থাকেন তাদের একটি আস্থার ব্যাংক, একটি মহব্বতের একটি ব্যাংক, একটি পছন্দের ব্যাংক, যার কারণেই দেশ ও প্রবাসে থাকা মানুষগুলির কারণে এই ব্যাংকটি আজকে এই পর্যায়ে চলে এসেছে। সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান এসালম গ্রুপ, যাকে 30,000 কোটি টাকা লোন দেওয়া নিয়ে অনেক কল্পনা জল্পনা শুরু হয়েছে বা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তো এই বিষয়ে আজকে আমরা বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংকের এমডি, সাধারণ মানুষের মতামত এবং বর্তমানে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের সংকট নেই, 1,69,000 কোটি টাকা উদ্বৃত্ত আছে। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন, বাণিজ্যিক এলসি খুলতে নিষেধাজ্ঞা নেই, বিদেশি মুদ্রার কোনো ঋণ ডিফল্ট হয়নি, জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আসবে। তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই মূল্যবান কথাটি আলোকপাত করেছে। তো আমরা বর্তমানে বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছে এবং যে এমনকি বলেছেন যদি সাহায্য সহযোগিতা লাগে এটাও বাংলাদেশ ব্যাংক দেবে। বাংলাদেশ ব্যাংকের গ্রাহকের এক বিন্দুমাত্র সমস্যা নাই, এই নিশ্চয়তা গ্রাহকগণকে বাংলাদেশ ব্যাংক দিয়েছেন। ইতিমধ্যেই বাংলাদেশের যে একটি ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকটা সবচেয়ে শক্তিশালী ব্যাংকের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক। দেখেন, দ্য এশিয়ান ব্যাংকার কর্তৃক 2022 সালের বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অর্থাৎ এশিয়ার মধ্যে যে শক্তিশালী একটি ব্যাংক ইসলামী ব্যাংক, এটি স্বীকৃতি দিয়েছে। এটি বিভিন্ন পত্রিকায় এসেছে, দৈনিক সংগ্রাম, দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ, যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংকের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক। বাংলাদেশের আরেকটি আলোচিত পত্রিকা যায় দিন, এটির মধ্যে এটি প্রকাশ পেয়েছে। দেখেন, ডেইলি, নয়া দিগন্ত, সমকাল, এরূপ অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে। যাই হোক, আমরা সেদিকে যাব না। আসলে ইসলামী ব্যাংক একটি যে আস্থার ব্যাংক, একটি বিশ্বস্ত ব্যাংক, একটি শক্তিশালী ব্যাংক, আমি এগুলোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা আমরা জানার চেষ্টা করছি। তো এই ব্যাংক থেকে আপনি টাকা উত্তোলন করে কোথায় রাখবেন, একটা বিপদ হতে পারে, যার কারণে ইসলামী ব্যাংকই সবচেয়ে নিরাপদ।
তো সমৃদ্ধির উৎকর্ষে শক্তিশালী ব্যাংকিং ওয়ে শীর্ষে দ্য এশিয়ান ব্যাংকার কর্তৃক 2022 সালে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। একই সাথে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইসলামিক ব্যাংক হিসেবে স্বীকৃত হয় এই প্রতিষ্ঠানটি। সিঙ্গাপুর ভিত্তিক ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম দ্য এশিয়ান ব্যাংকার অস্ট্রেলিয়া, চীন, ভারত, হংকং ও নিউজিল্যান্ড সহ এশিয়া ও আফ্রিকার 500টি ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে শক্তিশালী 22টি ব্যাংক নির্বাচিত হয়েছে। অর্থাৎ 500 ব্যাংক থেকে মাত্র 22টি শক্তিশালী ব্যাংক নির্বাচিত করা হয়েছে। সম্প্রসারণ, সক্ষমতা, ব্যালেন্স শিট, প্রবৃদ্ধি, ঝুঁকিগত অবস্থান, মুনাফা যোগ্যতা, সম্পদ মান ও তারুল্য এই 6 সূচকের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। বিশ্বজুড়ে সমাদৃত এই প্ল্যাটফর্মের অনন্য স্বীকৃতি আমাদের 4 দশকের দৃঢ় পথ চলাকে আরও অনুপ্রাণিত করবে। সম্মানিত গ্রাহকদের অটুট আস্থায় ইসলামী ব্যাংক এভাবেই দেশের সমৃদ্ধ অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করে তুলবে। দেখেন, আসলে এটি আপনাদের সফলতা, আমি বলবো এটা আপনাদের সফলতা, ইসলামী ব্যাংকের সকল গ্রাহকগণের সফলতা, শুধু ব্যাংকের সফলতা বলবো না। 500 ব্যাংকের মধ্যে 22টি ব্যাংক যাচাই করেছে, তার মধ্যে ইসলামী ব্যাংক একটি। তো সবার শেষে আমরা ইসলামী ব্যাংককে ভালোবেসে সম্মান করে বিশ্বাস করে টাকা উত্তোলন করা থেকে বিরত থাকব এবং দেশে প্রবাসে থাকা সকল গ্রাহককে আমার পক্ষ থেকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।